ভেবে দেখুন তো, আপনি সারা মাসে যে আয় করছেন তার একটা টাকাও সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে না। কোনো ইনকাম ট্যাক্স নেই, কোনো ভ্যাট নেই। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু আমাদের খুব কাছে আরব বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে নাগরিকদের থেকে একটা টাকাও ট্যাক্স নেওয়া হয় না, অথচ সেখানকার সাধারণ মানুষও কোটিপতির মতো জীবনযাপন করে। কিন্তু কেন তারা ট্যাক্স নেয় না? কিভাবে ট্যাক্স ছাড়া এই দেশগুলো মরুভূমি থেকে এত উন্নত হলো? চলুন আজ আরবের সেই গোপন ইতিহাসটাই জানা যাক। ট্যাক্স ছাড়া দেশের কথা বললে সবার আগে মাথায় আসে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের নাম। এই মরুভূমির দেশটিতে নাগরিকদের কোনো পার্সোনাল ইনকাম ট্যাক্স দিতে হয় না। কিন্তু আজ থেকে মাত্র 60 বছর আগেও দুবাই কিন্তু এমন ছিল না। 1960 সালের আগে দুবাই ছিল সাধারণ এক মাছ ধরা আর সমুদ্র থেকে মুক্তা সংগ্রহের গ্রাম। কিন্তু ম্যাজিকটা ঘটল 1966 সালে, যখন এই মরুভূমির নিচে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হলো। 1971 সালে 7টি আরব আমিরাত মিলে একসঙ্গে দেশ গঠন করার পর তারা এই তেলের টাকা দিয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলে। তবে শুনলে অবাক হবেন, দুবাই কিন্তু শুধু তেলের উপর ভরসা করে বসে থাকেনি। তারা জানতো তেল একদিন শেষ হয়ে যাবে, তাই তারা তেলের টাকা দিয়ে তৈরি করলো ট্যুরিজম, বড় বড় রিয়েল এস্টেট আর গ্লোবাল বিজনেস হাব। আজ সরকারের আয়ের মূল উৎস হলো বিদেশি বড় বড় কোম্পানি, বিজনেস ট্যাক্স আর পর্যটন। ফলে সাধারণ মানুষের পকেট থেকে টাকা কাটার কোনো প্রয়োজনই তাদের নেই। আমাদের তালিকার দ্বিতীয় দেশটি হলো বাহরাইন। মধ্যপ্রাচ্যের এই ছোট দ্বীপ রাষ্ট্রটিতেও নাগরিকদের কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয় না। ইতিহাস ঘাটলে দেখা যায় আরব অঞ্চলের মধ্যে বাহরাইনই সবচেয়ে প্রথম। 1932 সালে খনিজ তেল আবিষ্কৃত হয়। তেল আবিষ্কারের পর থেকে তারা দ্রুত উন্নত হতে শুরু করে। কিন্তু একটা টুইস্ট আছে, বাহরাইনের তেলের মজুদ অন্যান্য আরব দেশের তুলনায় বেশ কম। তাহলে তারা ট্যাক্স ছাড়া চলে কিভাবে? বুদ্ধিটা এখানেই। নিজেদের অর্থনীতিকে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ভাবে রূপান্তর করে ফেলে। বর্তমান তেলের সবচেয়ে এই বিশাল ব্যাংকিং সেক্টর আর অ্যালুমিনিয়াম উৎপাদন থেকে সরকারের এত আয় হয় যে জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপানো কোনো দরকারই পড়ে না। এবার চলুন কাতার, যাকে বলা হয় পৃথিবীর অন্যতম ধনী দেশ। এই দেশেও নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স তো দিতেই হয় না, উল্টো শিক্ষা আর চিকিৎসা একদম ফ্রি। 1940-এর দশকে কাতারে বিপুল পরিমাণ খনিজ তেল আবিষ্কৃত হয়। তবে কাতারের আসল আলাদিনের চেরাগ হলো তাদের প্রাকৃতিক গ্যাস। কাতার হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্যাস রূপান্তরকারক দেশ। 1970 সালের পর থেকে এই দেশ তাদের প্রাকৃতিক গ্যাসের টাকায় নিজেদের বিশ্বের অন্যতম আধুনিক দেশে পরিণত করেছে। এই বিপুল রাজকীয় আয়ের কারণেই কাতার সরকারের জনগণের ট্যাক্সের টাকার কোনো প্রয়োজন হয় না। বন্ধুরা, আরব বিশ্বের এই ট্যাক্স ফ্রি দেশগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় দেশ কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। لأجلك يا ربي نسعى بلا سعي زمان وتحلو طريق الخطا نسير وننسى